হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আমরা ইংল্যান্ড বা ইউকের অন্যতম সেরা একটা স্কলারশিপ সম্পর্কে জানব। এবং এইটা একটা মাস্টার্স স্কলারশিপ, শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামের জন্য স্কলারশিপটা দেওয়া হয়ে থাকে। এবং স্কলারশিপের নাম হচ্ছে সেভেনিং স্কলারশিপ। এটা আমরা ইংল্যান্ডের গভর্নমেন্ট স্কলারশিপও বলতে পারি আর কি, কারণ গভর্নমেন্ট থেকে মূলত এটা ফান্ড করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে যাব তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। আপনারা দেখছেন স্টুডেন্ট অপরচুনিটিস বিডি। এখানে আপনারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য দেশের বাইরে স্কলারশিপ, ইন্টার্নশিপ, জব অপরচুনিটি ও অন্যান্য বিভিন্ন ধরনের অপরচুনিটি নিয়ে ইনফরমেটিভ ভিডিও পেয়ে থাকেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। ওকে, তো কথা বলছিলাম ইংল্যান্ড নিয়ে। এবং যেহেতু এটা গভর্নমেন্ট স্কলারশিপের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা এই দেশের অন্তর্গত বিভিন্ন ইউনিভার্সিটিগুলো, স্পেশালি টপ র্যাঙ্ক বা সেরা ইউনিভার্সিটিগুলোকে স্কলারশিপগুলো দিয়ে থাকে। একইভাবে ইংল্যান্ডের যে সেরা বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন অক্সফোর্ড, কেমব্রিজ এবং আরও ভালো র্যাঙ্ক যে সকল ইউনিভার্সিটিগুলো আছে, সব ইউনিভার্সিটির উপরই মূলত এই স্কলারশিপটা দেওয়া হয় আর কি। এবং এখানে আগে বললাম যে মাস্টার্স প্রোগ্রামের জন্য স্পেশালি ফুল টাইম মাস্টার্স প্রোগ্রাম, এবং ইংল্যান্ডে সাধারণত মাস্টার্স ডিগ্রিটা 1 বছরের জন্য হয়ে থাকে আর কি। এবং এই যে সেভেনিং স্কলারশিপ, এইটার যে বর্তমান অ্যাপ্লিকেশন, এটা চলবে হচ্ছে নভেম্বর 5, 2024 পর্যন্ত। আপনারা আরও আপডেট ইনফরমেশনের জন্য বা ডেডলাইন সম্পর্কে জানার জন্য এই যে ইউনিভার্সিটি অফিসিয়াল ওয়েব লিঙ্ক, যেটা আপনাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আসলে জেনে নেওয়ার চেষ্টা করবেন। তো এবার সেই ইউনিভার্সিটির এই স্কলারশিপের সুযোগ সুবিধাগুলো কী কী। এটা একটা ফুলি ফান্ডেড স্কলারশিপ, সম্পূর্ণ টিউশন ফি কভার করবে। আপনি 1 বছর সম্পূর্ণ ফ্রিতে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে পারবেন। এবং আপনার ইংল্যান্ডে যাওয়ার জন্য যে ভিসা ফি, সেই ভিসা ফিটা এখানে দেওয়া প্রয়োজন হবে না। আপনাকে প্রতি মাসে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের লিভিং অ্যালাউন্স দেওয়া হবে, যেটার মাধ্যমে আপনি আপনার থাকা, খাওয়া এবং অন্যান্য যে প্রাত্যহিক খরচগুলো আছে এগুলো মেটাতে পারবেন। এবং আপনার ইংল্যান্ডে যাওয়া এবং ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে আসার যে এয়ার টিকিটের খরচ, এইটা কিন্তু এরা বহন করবে। এছাড়া আপনার যদি আরও কোনো খরচ থাকে স্টাডি রিলেটেড, সেগুলো কিন্তু কভার করবে এই স্কলারশিপটা। এবং কিছু হেলথ টেস্টের জন্য যদি কোনো খরচ হয়ে থাকে, বিশেষ করে ইংল্যান্ডে যাওয়ার জন্য ভিসার জন্য, তার মধ্যে রয়েছে টিবি টেস্ট। তো এখানে আপনার খরচ হইলে সে খরচটাই কিন্তু স্কলারশিপ কর্তৃপক্ষ বহন করবে। এবং আপনারা ইংল্যান্ডে পৌঁছানোর যেদিন পৌঁছাবেন সেদিন থেকে আপনারা বেনিফিটগুলো পাবেন, আপনাদেরকে ক্যাশ কার্ড দেওয়া হবে। তো এবারে সে স্কলারশিপে আবেদন করার যোগ্যতাগুলো কী কী। আপনাকে অবশ্যই এলিজিবল কান্ট্রি সিটিজেন হইতে হবে, বাংলাদেশ তার মধ্যে অন্তর্ভুক্ত আছে। এবং আপনাকে অবশ্যই যেটা করতে হবে, এখানে পড়াশোনা শেষ করে 2 বছরের মধ্যে আবার নিজের দেশে ব্যাক করতে হবে। এভাবে আপনাকে চুক্তিবদ্ধ হইতে হবে আর কি। এবং আপনাকে ফুল টাইম মাস্টার্স ডিগ্রি প্রোগ্রামে অ্যাপ্লাই করতে হবে ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলোতে। এখানে ফুল টাইম বলার কারণ হচ্ছে কিছু কিছু কোর্স বা প্রোগ্রাম আছে যেগুলো আপনার পার্ট টাইম বা ওইগুলো আপনার সরাসরি একটা নির্দিষ্ট সময়ের টার্গেট নেওয়া থাকে না আর কি। তো এগুলো বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়ে থাকে। এবং আপনার একটা জিপিএ রিকোয়ারমেন্ট থাকতে হবে আপনার ব্যাচেলার লেভেলে। এখানে বলা হয়েছে আপার সেকেন্ড ক্লাস অনার্স ডিগ্রি। এটা আপনার ধরুন যে 65 থেকে 70% মার্ক থাকলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন স্কলারশিপে। এবং আপনাকে অবশ্যই 3টা ইউনিভার্সিটি 3টা কোর্সের জন্য এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, যার মধ্যে যে কোনো একটা আপনার জন্য সিলেক্টেড হবে আর কি। তবে অবশ্যই সেটার জন্য আপনি ইউনিভার্সিটি থেকে একটা আনকন্ডিশনাল লেটার পান আর কি। এখন আনকন্ডিশনাল লেটার মানে আপনি সম্পূর্ণ রিকোয়ারমেন্ট ফুলফিল করেছেন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার ক্ষেত্রে, ইউনিভার্সিটি আপনাকে একটা আনকন্ডিশনাল বা একটা অফার লেটার দিয়েছে আর কি। এরকম অবস্থায় আপনি এখানে অ্যাপ্লাই করবেন আর কি। এবং এখানে আপনার একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে, যেটা হচ্ছে 2 বছরের জন্য। এবং যদি আমরা ঘন্টা হিসাব করি তাহলে 2800 ঘন্টার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনার এখানে প্রয়োজন হবে। এছাড়া আরও কিছু স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট আছে, যেটা আপনারা এই ইউনিভার্সিটি স্কলারশিপের মেইন ওয়েবসাইট থেকে আরও বিস্তারিত আশা করে জানতে পারবেন। এবং এখন আমরা একটু জেনে আসি যে এখানে অ্যাপ্লাই করতে আপনাদের কোন কোন ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে। আপনার এডুকেশন ডকুমেন্টস, স্পেশালি আপনার সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টসগুলো এগুলো রেডি রাখবেন। এখানে মূল ব্যাপার হচ্ছে আপনাকে যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে আসেন তাহলে আপনি সেখানে অবশ্যই ডকুমেন্টগুলো সাবমিট করেছেন, তো এখানে আপনার তার চেয়ে একটু কম ডকুমেন্টস লাগতে পারে আর কি। তবু আপনার এডুকেশন ডকুমেন্টস, আপনার যে পাসপোর্ট বা আইডি এবং আপনার রেফারেন্স লেটার, এটা অনেকটা গুরুত্বপূর্ণ। এখানে আপনার 2টা ভালো রেফারেন্স লেটার প্রয়োজন হবে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কোর্স। এখানে আপনার ইউনিভার্সিটির উপর ভিত্তি করে মূলত
আপনি এইখানকার এই স্কলারশিপের যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট কোর্স বা প্রফিসিয়েন্সি এইটা আপনি সাবমিট করবেন। যদি আপনার একদম স্কোর কম হয় তাহলে তো আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবেন না। স্পেশালি আমরা অক্সফোর্ড, কেমব্রিজ এবং বড় বড় বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি, সেখানে আপনার একটা ভালো পরিমাণ আইএলটিএস বা টফেল স্কোর প্রয়োজন হয়ে থাকে। তো এখানে আপনার মিনিমাম 6.5 তো থাকাই লাগবে। যদি আপনার 7 থাকে বা তার চেয়ে একটু উপরে থাকে তাহলে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট বলা চলে আর কি। এবং আপনাকে অবশ্যই অফার লেটার পাইতে হবে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে, এবং যে ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে এটার প্রুফ হিসেবে ডকুমেন্টস প্রয়োজন হইতে পারে। এছাড়া আপনি যে কোর্সগুলো সিলেক্ট করবেন, যে প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, এটা আপনাকে চয়েস করে নিতে হবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রেও বিভিন্ন ধরনের আপনার নিয়মাবলী রয়েছে। আপনাকে একটা অফিসিয়াল ওয়েব লিঙ্কে যে অ্যাপ্লিকেশন, সেখানে আপনার একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড সেট করতে হবে। এবং এই যে অ্যাপ্লিকেশন সিস্টেমটা, সেখানে আপনার সাধারণত 4 ধরনের এসে কোয়েশ্চেন থাকবে, এবং এই এসেগুলো সাধারণত 100 ওয়ার্ড থেকে 500 ওয়ার্ডের মধ্যে হবে আর কি। এগুলো জাস্ট এক ধরনের কোয়েশ্চেন, আপনি সেটা একটু সাজিয়ে গুছিয়ে দিবেন। এবং আপনাকে অ্যাপ্লাই করার জন্য 60 মিনিট সময় দেওয়া হবে। 60 মিনিট পর কিন্তু আপনি যদি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে না পারেন, তাহলে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন সিস্টেমটা আবার পুনরায় নতুন পেজে চলে যাবে। আপনি অ্যাপ্লিকেশন থেকে বের হয়ে আসবেন আর কি। এছাড়া আরও বেশি কিছু এখানে বলা নেই, স্পেসিফিক কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনারা এই ইউনিভার্সিটির মেইন ওয়েব লিঙ্ক থেকে আশা করি ভালো করে জানতে পারবেন আর কি। এবং আপনারা যদি ইংল্যান্ডের ইউনিভার্সিটিগুলো সম্পর্কে জানতে চান, সেখানে অ্যাডমিশনের রিকোয়ারমেন্টগুলো, তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যে প্লেলিস্ট আছে ইংল্যান্ডের বা ইউকের, সেখান থেকে আপনারা জানতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।